গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আর সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি। আর আজকে তো হোলি, সবাই রং খেলছে বাইরে। আমি স্নান করে আসলাম সবে, তো দুজন সাথে সাথে আমাকে ফোঁটা দিয়ে প্রণাম করলো। আর আমাকে কি বলবো, অনেকেই আসে রং দিতে, মানে প্রণাম করতে আসে রং দিয়ে। ঠিক আছে, যেহেতু অনেকেরই বড়, আমি অনেকেরই দিদা হই, বড় মা হই, কাকিমা হই। তো এটাই, তোমরা তো জানোই। আর সবার হোলি কীরকম কাটছে তোমরাও একটু জানিও, আর সবাই খুব আনন্দ করো। যদিও ভিডিওটা আমার হোলি শেষের দিকে আমার মানে চলে যাবে, আমি তো এডিট করতেই পারি না সময় মতো। যাই হোক, পরে হলে তো তোমরা দেখবে না এই ভিডিওটা। তো আজকে কি করব না করব, কিভাবে হোলিটা এনজয় করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তার আগে তো আমার কাজ বাজ আছে, রান্না বান্না এসব সারবো। আর আমরা কিন্তু আজকে নিরামিষে খাবো। সবাই তো মাছ মাংসই খাবে, কিন্তু আমি বারণ করছি, আমি একার জন্য মাছ মাংস আনতে বারণ করছি। কোথায় রান্না করব? আর মানে একটাই তো মানে গ্যাস সিলিন্ডার আছে, সেটাতে আমি নিরামিষই রান্নাবান্না করছি। আর আমিষ রান্নাবান্না আমার দেওরানিরা করবে, ওরা তো আমার ছেলে মেয়েদেরকে দিবে না। তো বাবাকে বললাম আজকে পনির নিয়ে আসতে, সবাই যখন নিরামিষে খাবো। তোমাদের দাদাভাই আজকে মঙ্গলবার নিরামিষ, তার জন্য। তো আমি একার জন্য রাঁধতে বারণ করলাম। বাবাকে বললাম পনির আনতে, বললো কি রাত্রিবেলায় মানে খাবে আর কি। তখন তোমাদের দাদাভাইও থাকবে, আর এখন তো ও ডিউটিতে গেছে না, এই জন্য। তো চলো, এখন তো অনেক কাজ, আজকে অনেক দেরি হয়ে গেছে, কারণ কি সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে অনেক দেরি করে উঠছি, এই জন্য। তো চলো, দেখতে থাকো ভিডিওটি আর এনজয় করো। তো দেখো বন্ধুরা, কত প্রণামের ঘটার, একেবারে প্রণাম করাই আর শেষ হয় না। একজন যাচ্ছে তো আরেকজন চলে আসতেছে। তো এরকম প্রত্যেক বছরে আমি প্রণামটা পাই। ভাই নাচো, সবাই নাচো, বক্স চালু করে। তুমি রং খেলছো? দেখি তো, দেখি তো, দেখি তো। কোথায় শো? আমরা যাবো, চালু করে দিতে চাই গান। তো এই দেখো, আর একজন রং দিতে আসছে, যে পাপিয়ার ভাই। এ হচ্ছে পাপিয়ার ভাই, আমাকে দিদা করে দেখে। তো বন্ধুরা, এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছি, আর এই যে রান্নাবান্না করবো, সিম্পলভাবে করব, কারণ আজকে রং খেলায় সবাই খুব ব্যস্ত। মা প্রসাদ দিল, একটু খেয়ে নিলাম। আর দেখো বাইরে কত নাচানাচি চলছে। তো চলো, আমি একটু ডান্স করি। তো আমি এদিকে ডান্স করা শুরু করে দিয়েছি, বাবা যে ওইদিকে আসতেছে আমি অতটা খেয়ালও করি নেই। তো যাই হোক, কিছু মনে করবেন, আজকে যেহেতু দোল উৎসব, মানে সবাই রং খেলে নাচানাচি করছে, তো কিছু বলবে না। তো আমি একটু ছেলেকে নিয়েও নাচতেছি, আর অরিজিনাল সাউন্ডটা দিলে ভীষণ মজা হতো আরও, কারণ কি এখানে দিলে তো কপিরাইট চলে আসবে, তুমি তো জানোই। তো দেখো, নাচার আর শেষ নেই, অনেকক্ষণ ধরে নাচানাচি হইলো বাইরে, তারপরে চলে আসলো বাড়িতে। এরা এখন বাড়িতে নাচানাচি করতেছে, কারণ বাইরে লোকজন থাকে না। তো আমি যখন আসছিলাম তখন কেউ ছিল না বাইরে। তো এখন এক এক করে অনেক লোকজন আসতেছে, আর বাজারটা পাশে না, আর অনেক রকম লোক থাকে, তার জন্য বাড়িতে আমি বললাম সবাই মিলে বাড়িতে নাচানাচি করো। তো চলে আসলো, এখানে নাচানাচি পুরো এনজয় চলছে। তো এখন দিতে আসলো রিঙ্কি আমাকে রং দিতে, আর আমি তো রান্না বসিয়েছি, আমাকে না থাক, অল্প করে দে। তো রং দেওয়া এসে যায় না, আর একজন আসলো দিতে। তো আমাকে মানে দিদা করে ডাকে আর কি, পাশের বাড়ি। তো যাই হোক, আর কি করা যাবে, রং দিয়েই দিয়েছে। রং খেলারের দিন যখন, আজকে তো বারণ করাও যাবে না। তো ছেলেকে একটু মাখিয়ে দিল। ছেলের মুখটা দেখো একবার, কি রকম করে আছে। তো বন্ধুরা, আজকে আর রান্নায় সেরকম ভালো করতে পারি নাই, তো সিম্পলভাবে যে ডাল করছি আজকে, বলতে প্রায় সিম্পলে করি আমি বেশিরভাগে। আর রাত্রেবেলা একটু ভালো মন্দ, যা ভালো মন্দ বলতে কি, আমার তো আর মাছ মাংস রান্না করি না, নিরামিষে যেহেতু ওই পনির নিয়ে আসবে তখন হবে। একটু বেশি করে রাত্রেবেলায় হয়, আর দিনের মধ্যে মানে যেদিন যেমন, কোনো ঠিক নেই আর কি। তো এইটুকুই রান্না করলাম বাবা মার জন্য। তো এখন খেতে দিব আমি।
কি করব, সবাই রং দিতে আসতেছে। রান্নার যে এখানে মানে রান্না করে শান্তি পাচ্ছি না আমি। যাই হোক, বাবা মা এদিকে খাচ্ছে আর কি। আর একটা কাজ বাকি আছে, মেয়েকেও খেতে দিলাম ওখানে। এই যে সোনুদেরকে খেতে দেওয়া বাকি আছে। তো এই যে বললাম না, আমরা নিজেরাও না খেলে সবসময় মাছ নাহলে মাংস থাকে আর কি। তো আজকে মাংস নাই, মাছ আছে, মাছ ভাজা দুটো ছিল, ওটাই আমি একদম মেখে সোনুদেরকে দিয়ে দিলাম। তো এখন একটা কাজ আছে, ছেলেকে স্নান করানো। তো একে স্নান করাতে হবে। স্নান করাবো রে বাবা, আর কত রং লাগাবে আমাকে, রং মেখে একবারে ভূত বানিয়ে দিল সারাদিন। এই যে বাকিটুকু মাথায় মানে একটু ভালো ছিল, সেইটুকু আবার মানে ছাড়লো না আর কি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আসার টাইম হয়ে গেছে। তো দেখো চলে আসছো তুমি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমার গালের গুলে দেই তোমাকে। তো গতকালকে পিজিতে গেছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি থেকে আমাকে নিতে গেছিল, কিন্তু পরে তো আমি আসিনি, দাদাভাইয়ের সাথে আসা হয়নি। পরে আমি রিঙ্কির সঙ্গে আসছি, সেটা আমি বলি নেই, ও গেছিল পরে আর কি। তো চলো এখন একটু মুখটা পরিষ্কার করে নিয়ে একটু একটা রিলস বানিয়ে নিই। তুমি যে আমার চন্দ্র তারা, তুমি আমার পূর্ণিমার চাঁদ, তুমি যে আমার বুকের মানিক, তুমি আমার জানের জান। তো বন্ধুরা, আমাদের রিলস বানা হয়ে গেল। তো এখন আমি ছেলেকে একটু গপু সোনা সাজিয়ে দিলাম, কারণ সবাই মিলে তো রং খেললাম, ভালো করে ভিডিও করলাম। সোনা আমার ছেলে কেন বাকি থাকে বলো? তো ছেলেকে একটু সাজিয়ে দিলাম এত কম সময়ের মধ্যে আর কি। কীভাবে যে দিনগুলো কেটে যায় সত্যি বুঝতেই পারি না, এই ছেলে মেয়েদেরকে নিয়ে আর আমার কাজ নিয়ে। আর সত্যি সময়টা যে এখন এতটাই গুরুত্বপূর্ণ হয়ে মানে উঠবে আমি বুঝতে পারিনি। আগে তো অনেক সময় শুয়ে বসে নষ্ট করতাম, এখন আর না করি না, সময়ই হয় না একটু রেস্ট করার জন্য। শরীর তো কখনো কখনো চলে না, তবুও কিন্তু আমি মানে মনের এনার্জিতে চলি, মনের শক্তিতে আমি চলি। তো আর কি করা যাবে বলো তো, এই সময়গুলোকে নষ্ট করলে কি আর চলে? তো আমি একদম রেস্টের টাইমগুলোকে আমি কাজে লাগাই ভিডিওর জন্য আর কি। আর অন্য টাইমে তো পাই না, ছেলেকে নিয়ে থাকতে হয়। তো বন্ধুরা, এই যে আবার রং দিতে আসছে তিনজন, ভাজতে হয় আর কি। তো আমি ছেলেকে দিয়ে আমি টাকা দেবো। তো ওরা বলতেছে 50 টাকা হবে না, 100 টাকা লাগবে। তো যাই হোক, ওদেরকে আমি 100 টাকাই দিব। আর এদের মুখে চোখে একদম রং মাখা থেকে ছেলে তো ভয় পেয়ে গেছে, কান্নাই করতেছে। আমি ভাবলাম হয়তো ওর হাত দিয়ে পয়সাটা দিয়ে দেবো, কিন্তু না, ওদেরকে দেখে একদম মানে ওর কান্না শুরু করে দিয়েছে। মানে এখন তো কারো কুলে যাইই না, এখন সারাদিন আমাকে নিয়েই থাকতে লাগে। এখন না দুষ্টু হয়ে গেছে, বড় যত হচ্ছে ততই দুষ্টু হচ্ছে, এখন আর কারো কাছে থাকেও না। আমার একটু চাপটা বেড়ে গেছে, যার জন্য আমি অন্য এক্সট্রা কাজও করতে পারছি না বন্ধুরা, অনেক কাজ বাসও পড়ে আছে। তো যাই হোক, এরকম করে দিনটা চলে যাচ্ছে। তো এই যে এদেরকে দিয়ে দিলাম 100 টাকা। আর এটা হচ্ছে ছেলের কাকিমা। তো সবাই মিলে একটু আনন্দ করছে, হাসাহাসি। আমি ভাবলাম আর আসবে না কেউ, দেখো আর একদল চলে আসছে। এরা প্রত্যেক বছরে আসে, তো পয়সা নিয়ে যায়। তো আমি ওদেরকে দিয়ে দিলাম 100 টাকা, আর ওরা বললো কি আর আসবে না কেউ, যার জন্য ওদেরকে 100 টাকা দিয়ে দিলাম। আর এখন এরা আসলো, দেখো এরা এসে প্রণাম দিয়ে বলতেছে 500 টাকা দাও। কি অবস্থা, সত্যি বড় হওয়া অনেক জ্বালা। প্রণাম দিচ্ছে আর এদিকে টাকা দিতে হচ্ছে। তো প্রত্যেক বছরে আসে একবার করে, ফিরেই না কখনো, অল্প কিছু টাকা হলেও দিয়ে দেই, আবদারটা রাখি আর কি, যার জন্যই আসে। কি কয়কি কইরি রং ডাবলু দাগ দিয়া আমি তোমাকে রং মাখাইলাম না, তুমি কোথা থেকে ভূত হয়ে আসলা? আরে কইরি রং না ডাবলু দে। তো গুড ইভিনিং বন্ধুরা, তো সবাই মিলে একটু এখন আড্ডা দেওয়া হচ্ছে আর কি। তো
তো সারাদিনে রং ঠং খেললাম আর কি, এখনও চেঞ্জ করি নাই আমি। তো বন্ধুরা আরও অনেক কিছু থাকলেও শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তো আমার জন্য তোমাদের দাদাভাই মাছ ভাজা নিয়ে আসছে, যেহেতু আমি নিরামিষ খাইছি সারাদিন, আর তোমাদের দাদাভাই মেয়ে তো খাইছে চিকেন খাইছে ওরা। আমি অলরেডি 2টা মাছ ভাজা খেয়ে নিয়েছি, আর আমাদের রাতের ডিনার এখনও কমপ্লিট হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।